আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা এই সেকশন পর্যন্ত কমপ্লিট করছি। তো এটা কাস্টম পোস্ট টাইপ দিয়ে করা ছিল, ডাইনামিকভাবে আমরা এই ডাটাগুলো নিয়ে আসছি। তো এখান থেকে শুরু করি। এই ডিজাইনগুলো ইজি আছে। ইমেজ সম্ভবত ডাউনলোড করা ছিল, তো দুইটা কলাম নিলাম এটার জন্য। এখানে হেডিং, সাব হেডিং আছে। তো এগুলো মোটামুটি কিছু কিছু জিনিস করা আছে, এগুলো জাস্ট কপি পেস্ট করবো। পেস্ট, সরি, কপি। আচ্ছা, দুটো স্টাইল যেহেতু সেম, কপি পেস্ট করে জাস্ট আমি অ্যালাইনমেন্ট চেঞ্জ করে দিলাম লেফটে। টেক্সটগুলো, হ্যাঁ টেক্সটও ঠিক আছে, উপরেরটা নিচেরটা আপডেট করি। আচ্ছা, এটার বাম পাশে সম্ভবত একটু গ্যাপ আছে। আচ্ছা, গ্যাপ না তো, এটা এতে কাস্টম উইথ দেওয়া আছে। এই উইথটা আপাতত ডিফল্ট করে তুলে দিলাম, আর অ্যালাইনমেন্ট এটা সেলফে তুলে দিলাম, মানে লেফট সাইডে রাখলাম আর কি। এরপরে টেক্সট আর ফন্ট সাইজ। আচ্ছা, এই যে এখানে টাইপোগ্রাফি এটা আনলিঙ্ক করলে ফন্ট সাইজ দেখা যাবে 20 পিক্সেল, রেগুলার, EPILO। আচ্ছা, দেখি এই ফন্টটা আছে নাকি। টাইটেল A4 দিলাম, প্যারাগ্রাফের চেয়ে একটু বড় তো। আচ্ছা, EPI, আর এখানে কি ইউজ করা ছিল? আচ্ছা, ওই একই ফন্ট ইউজ করা ছিল, সমস্যা নেই। আচ্ছা, এখন এটা 20 পিক্সেল আর রেগুলার ছিল, 20 পিক্সেল দিয়ে দিলাম। রেগুলার বলতে 400। কালার, এই যে ডার্ক কালার, ওটা আমাদের সেট করা আছে এখানে, ডাইনামিক থেকে সেট করে দেবে যে এটা টাইটেল। এরপর টেক্সট, টেক্সট এখান থেকে নিয়ে নিলাম, বা এটাই নিলাম টেক্সট, এখানে পেস্ট, সরি। এরপরে টেক্সটের কালার স্টাইলে যাবো, এই যে ডাইনামিক কালার এটা দিয়ে দিলাম। এটা 16 পিক্সেল রেগুলার আছে, 16 পিক্সেল, হ্যাঁ ঠিক আছে। পাবলিশ, মানে এগুলো মাঝখানে গ্যাপ কত আছে এটা একটু দেখি। 26 পিক্সেল, 18 পিক্সেল, তাহলে আমরা এই গ্যাপটা আগে, আচ্ছা এখানে কত আছে, 20 পিক্সেল। 20 পিক্সেল ডিফল্টভাবে আছে, এখানে 26, এখানে 18, তাহলে কাজ করা যায়, গ্যাপটা ক্লোজই করে দিই। নিচে মার্জিন দিব 20 পিক্সেল, এটার নিচে মার্জিন দিব বটমে 26 পিক্সেল। এরপরে এই দুটার মাঝখানে 18 পিক্সেল ছিল, এখানে 18। এরপরে অ্যাবাউট আস বাটন আছে, দেখি এটা বাটন বানানো আছে কিনা উপর দিকে। একটা আছে কিন্তু মিল নাই সম্ভবত। 14 পিক্সেল। আচ্ছা, এই বাটনটাই কপি করি, সরি এখানে এখানে 50 কপি ছিল, 16। আচ্ছা, এটা কপি করি, পেস্ট করলাম, ব্যাকগ্রাউন্ড সাদা, ফন্ট সাইজ হলো 14, ফন্টের উইথ ঠিক আছে। কালার, কালারটা কালার হবে যে ডার্ক কালার, এই যে এটা। এরপরে বর্ডার পাইছে, বর্ডারটা হবে সাদা কালার। এই বাটনে আবার একটু বক্স শ্যাডো আছে,
জুম করলে বোঝা যায় হালকা একটু বক্স শ্যাডো। তো এই বক্স শ্যাডো এখানে সিলেক্ট করে এটা সম্ভবত এখানে দেখা যাচ্ছে না, ইফেক্ট, আচ্ছা স্ট্রোক এখানেও নাই, বক্সের আসলে কিসে দেওয়া, ও আচ্ছা এর ভিতরে আরেকটা লেয়ার আছে এখানে দেওয়া বক্সের। এই যে ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে দেখাবে ভ্যালু 3 আর 9, এটা হলো কালার। এই কালারটা একবারে এই পর্যন্ত দেওয়া আছে ট্রান্সপারেন্সি, তাহলে নেই স্টাইল বক্স শ্যাডো কালার দিয়ে এই পর্যন্ত ট্রান্সপারেন্সি করে দিলাম। এরপরে 3 আর 9 না না ইয়ার শট তো স্ক্রিনশট হওয়ার কারণে আর কি হালকা বোঝা যাচ্ছে না এভাবে, যেমন বড় স্ক্রিনে দেখলে ভালো বোঝা যাবে। আর এগুলো ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, এই কালারটা একটু কপি করি। আচ্ছা এই কালারটা মনে হয় এই সেকশনেও আছে, এখানেও মোটামুটি ফুল ওয়েবসাইটের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে। তাহলে এক কাজ করা যায়, এই সেকশন আমরা দিছিলাম না, আমরা এক কাজ করতে পারি যে সেটিংসে আসবো, আসার পরে স্টাইল বডি, বডিতে যাওয়ার পরে বডির ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে দিব, তাহলে নর্মালভাবে পুরো ওয়েবসাইটে এই কালার পাবে। তারপরে অন্য অন্য সেকশনে যে কালার দেওয়া দরকার সেটা দিলেই হবে, কারণ যেহেতু কমন কালার বারবার দেওয়া ঝামেলা। তাহলে এটা দিয়ে দিলাম। এরপরে ইমেজ এখানে স্পেসিং দিকে একটু, এখানে 34 পিক্সেল আছে, তো এটার উপরে 34 হবে। এরপরে ইমেজ বসাই দিই, ইমেজ পুল, আচ্ছা এই ইমেজ আছে, সিলেক্ট পাবলিশ। ইমেজের অ্যালাইনটা লেফট করে দিই, কি অবস্থা। আচ্ছা এখানে ইমেজটা একটু ছোট আছে, এটা মাঝখানে গ্যাপ আছে অনেক, ইমেজ আর এই লেখার মাঝে 171 পিক্সেল। তাহলে সেই হিসেবে এই সেকশনটা ধরলাম আমরা, ধরার পরে এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা 171 করে দিব, তাহলে মাঝখানে গ্যাপটা পেয়ে গেল। মোটামুটি সব ঠিক আছে। এরপরে আমরা এটা দেখি একটু, এই সেকশনে উইথ 1140, এখানে আমরা কত দিয়ে কাজ করছি, 1170 মানে 1190 দিয়ে কাজ করছি, 1190 দিলাম। এখন মোটামুটি পারফেক্ট। তো এরপরে উপরে নিচে স্পেসিং একটু দেখি, 192 আছে উপরে, নিচে 174। যেহেতু 10 পিক্সেল করে ডিফল্টভাবে পেডিং আছে, তো এই যে 10 পিক্সেল তো ডিফল্টভাবে এই সেকশনে আছে, দিলাম। এরপরে কলামের মধ্যেও 10 পিক্সেল করে পেডিং আছে, এই যে এখানে ক্লিক করলে এই ইমেজের উপর হোভার করলে দেখা যায়, বোঝা যায় ওই যে এই দাগ আর এই যে এইটুকের মধ্যে 10 পিক্সেল পেডিং, তাহলে 10 পিক্সেল আছেই। তো আমরা 100 কত দেখলাম, 192, তাহলে 182 পিক্সেল দিব টপে, টপে 182 পিক্সেল পেডিং দিলাম। আর বটমে ছিল হলো 174, তাহলে 164 দিব, 64 দিলাম, পাবলিশ। এরপরে এই সেকশনের এই জিনিসটা লেখার ইমেজের ইয়েটা মাঝামাঝি থাকবে, আচ্ছা মাঝামাঝি দিয়ে দিলাম, অটোমেটিক আছে। তারপরে পরের সেকশনে আসি, হালকা একটা বর্ডার আছে, এই টাইপের সেকশন আমাদের মনে হয় বানানো ছিল উপরে, এই যে এটা, এই সেকশনটাই কপি করবো।
যে সেকশনগুলো মান আছে এগুলা বারবার করা যাবে না। এই কন্টেনার, এই দুইটা সেকশনের কন্টেনার, মেন কন্টেনার হলো এটা কপি করলাম, করার পরে এনে আচ্ছা নতুন আরেকটা কন্টেনার নেওয়া লাগবে, বা এখানেই পেস্ট করতে পারি। নতুন কন্টেনারই নিলাম, সমস্যা নাই। কন্টেনারের পেডিং 0 করে এটা পেস্ট করে দিলাম এখানে। আচ্ছা এটার একটু উইথ দেখা লাগবে, হ্যাঁ এটারও সেম উইথে আছে। তাহলে এই কন্টেনারটার উইথও 1190 করে দিব। আচ্ছা এখন এই আইকন এটা রাখবো, যে বাটনের ইয়াটার দরকার নাই, এটা থাকলো। আর এটাও রিমুভ করে দিব। আচ্ছা এখন এই এই লেখার নিচে হলো এই যে টেক্সটটা আছে, তো লেখাটা আপডেট করি। টেক্সটও কপি করলাম, এই টেক্সটটা ডেসক্রিপশন, ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এটার ফন্ট সাইজটা একটু দেখি, এখানে আনলিঙ্ক করে দেখলাম 20 পিক্সেল রেগুলার। স্টাইলে যাব, কন্টেন্ট ডেসক্রিপশনটা 20 পিক্সেল, সরি 20 পিক্সেল রেগুলার, হ্যাঁ ঠিক আছে। আর কালারটা এটা হবে। এখন জাস্ট হলো আইকনটা চেঞ্জ করে দিব। কন্টেন্টে গেলাম, আপলোড এসভিজি, ক্যালেন্ডারের আইকন আছে। আর এই সেম জিনিসটা কপি করব, করে এখানে পেস্ট করব, উপরেরটা ডিলিট করে দিলাম। এরপরে কন্টেন্ট আপলোড করে দিব, টাইটেল, ডেসক্রিপশন। আইকন হবে হলো এই যে ব্যাগের আইকন করি, এই যে তাহলে এই সেকশনটাও হয়ে গেল। বাকিগুলো করতে বেশি একটা টাইম লাগবে না। আচ্ছা এই সেকশনটার স্পেসিং নিচে কত আছে একটু দেখি। নিচে আছে হলো 112। আচ্ছা আর এই ভিতরে পেডিংগুলা 32 আর লেফট রাইটে 48। তো এই সেকশনের এই যে ভিতরে যে বক্সগুলো আছে এগুলার ভিতরের যে পেডিং, এই পেডিংটা ঠিক করা লাগবে। 32 আর 48 আমরা দিয়ে কত দিছি, আমরা চতুর্দিকে 48 দিয়ে রাখছি, তো টপ আর বটমে 32 হবে। সরি রাইটে না, টপ বটম 32, এখানেও সরি হ্যাঁ হলো। বর্ডার রেডিয়াস তো দেওয়া আছে, পারফেক্ট। আচ্ছা এরপরে নিচের স্পেসিংটা একটু দেখি, হচ্ছে থেকে 112। তাহলে এই কন্টেনারটা ধরবো, ধরার পরে অ্যাডভান্সে যাব, যাওয়ার পরে পেডিং নিচে 112। তাহলে এখান থেকে এখানে ভিতরে 112 পিক্সেল গ্যাপ পেয়ে গেল। এরপরে সেকশন, এটাও ইজি, 2 কলাম। সেম ভাবে টাইটেল হলো কপি করে নিয়ে আসি, পেস্ট, কপি পেস্ট। এবার ডেসক্রিপশন আছে, সরি এটা নিয়ে পেস্ট করলাম। এরপরে আইকন লিস্ট আছে, এগুলোকে বলে আইকন লিস্ট। আচ্ছা তার আগে আমি এই স্পেসিংগুলো 0 করে দিই, এখানেও 0। আচ্ছা এখানে আইকন আছে, 0 না করলেও সমস্যা নাই, সরি ইমেজ আছে। আচ্ছা টেক্সটগুলো আপডেট করে দিব, ফিচার, কপি পেস্ট,
সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার সম্ভবত আমরা ডায়নামিক ইয়াতে সেট করছিলাম, দেখি একটু স্টাইল ব্যাকগ্রাউন্ড এখান থেকে এইটা না কোনটা, এটাই মনে হয়, হ্যাঁ। আচ্ছা এখন এই টেক্সটগুলো সাদা হবে, সাদা, এটা হলো কালার সাদা। ওকে, এরপরে সাইড, আচ্ছা এখানে এদের লাইন ব্রেক হয় নাই কারণ এদের গ্যাপটা আমাদের দেওয়া লাগবে এখানে। এখানে গ্যাপ একটু দেখি, ইমেজ থেকে লেখার গ্যাপ 125 পিক্সেল আছে, তাহলে এই সেকশনটা ধরবো, তারপরে এই দুইটার মাঝখানের যে গ্যাপ এটার জন্য আমরা লেআউটে এখানে গ্যাপ দিয়ে দেবো 125 হয়ে গেল। 26 20 নিচে 26, উপরের থেকে নিচের দিকে 20 পিক্সেল ফিটিং। আর এই লেখার থেকে এই এখানে 24 পিক্সেল আছে, তাহলে এটা ধরবো, এটার বটমে 24 পিক্সেল মার্জিন দিব। এরপরে এটার জন্য আইকন লিস্ট নেওয়া লাগবে, আইকন লিস্টটা এখানে নিলাম। তারপর এই আইকনটা সম্ভবত আমাদের ডাউনলোড করা ছিল, একটু দেখে আসি। আপলোড এসভিজিতে গেলাম, এই যে আইকন, এটা আমরা এখন একটু বসায় দেই। এরপর লেখা নিলাম, কপি পেস্ট, স্টাইল টেক্সটের কালার সাদা। আচ্ছা এই সাদা কালারটা একটু ইয়ে আছে, 64% ট্রান্সপারেন্সি, এই যে এতখানে আছে। তাহলে এখানে টেক্সট 16 পিক্সেল, 16 রেগুলার, লাইন হাইট অন দিয়ে রাখলাম, লাইন হাইট। এরপরে কালো, এটা ট্রান্সপারেন্সি এতখানি করে দিলাম, সরি সাদা। এরপরে আইকনটা দেখি 32 পিক্সেল হাইট ওয়েট আছে, তাহলে আইকনে যাব, আইকনের সাইজ 32। এরপরে এই আইকন আর লেখার মধ্যে গ্যাপ আছে 16, তো এই গ্যাপ দেবো কই থেকে, এই যে এখানে 0। আচ্ছা এখানে গ্যাপ সেট হয় না, এটা একটা সমস্যা। লিস্ট, আচ্ছা স্পেস বিটুইন, আইকনের গ্যাপ কাজ করতেছে না। আচ্ছা থাকলো আপাতত এরকম। এরপরে এই আইকনটাই আরো 2বার ডুপ্লিকেট করি, তারপরে টেক্সট চেঞ্জ করে দিই, টেক্সট আপডেট, এরপরে এটার মাঝখানের গ্যাপ হলো 16 পিক্সেল, মানে এই একটা পরে একটার গ্যাপ 16 পিক্সেল, এটার জন্য এই লিস্ট আইটেমে যাব, স্পেস বিটুইন এটা 16 করে দিব, তাহলেই হবে। পাবলিশ, সেকশনগুলোর মধ্যে স্পেসিং বেশি হয়ে গেছে এই ডিজাইনে, এত স্পেস দেওয়া লাগে না, ডিজাইনার দেওয়া রাখছে, কি আর করার। ইমেজ নিলাম একটা, আচ্ছা এইটা পাবলিশ, সেন্টার, উপরে নিচে গ্যাপ আছে 151, আচ্ছা 150 করে দিই। ফিডিং, এরপরে এই সেকশনে 3টা কলাম নেওয়া লাগবে, এই 3টা, 1 2 3 তাহলে এখান থেকে 3 কলামের এটা নিলাম, মাঝখানেটা একটু বড় হয়েছে,
এখানে একটু দেখি, এটা 370, 338, 200, তার মানে কলামের কম বেশি করা লাগবে। এখানে স্পেসিং, আচ্ছা এখানে আসলে সমস্যা আছে, স্পেসিংটা একটু মেলে নাই। আচ্ছা স্পেসিং দিচ্ছি, সমস্যা নাই। এখানে প্রথমটাতে সাপোজ 25 পিক্সেল থাক, সমস্যা নাই। পরেরটাতে সরি পার্সেন্টেজ দেওয়া আছে, এটাতে 25% দিলাম, এটাতে সাপোজ 40, তাহলে কত হলো? 25 আর 40 65, আর লাস্টেরটাতে 35 দিব। তাহলে এটা একটু ছোট, এটা তার চেয়ে একটু বড়, আর এটা আর এটার চেয়ে হালকা একটু ছোট। তাহলে এইটার মধ্যে প্রথমে আছে এই কন্টেন্ট, এটা সম্ভবত ডাউনলোড করা আছে ইমেজ, তো এই ইমেজটা নিলাম, এখানে ইমেজটা এখান থেকে ইমেজটা ধরাই দিলাম। এরপরে অ্যাডভান্সে যাব, এই ইমেজটা দেখেন একটু উপরের দিকে উঠানো আছে, মানে ইমেজটা আসলে আছে হলো এই সেকশনের মধ্যেই, এই সেকশনের মধ্যে না, কিন্তু এই সেকশনের মধ্যে আসছে, জাস্ট খালি মার্জিন মাইনাস করে উপর দিকে উঠাই দিচ্ছে। তো এটা ধরলাম, ধরার পরে টপে মাইনাস মার্জিন করে একটু উপরের দিকে উঠাই দিলাম। আচ্ছা ইমেজ উঠাই গেল। এখন এগুলোর মধ্যে 10 পিক্সেল পেডিং আছে, তা আমি মেইন সেকশনের পেডিংটা আমি 0 করে দিলাম। এই সেকশন ধরলাম, পেডিং 0 করে দেবো, আর ইমেজ বেশি উপরে উঠে গেছে, এটা একটু নামাই দিই হালকা, এরকম থাকতে পারে 85 পিক্সেল। এরপরে এই টাইটেলটা আবার কপি করে নিয়ে আসবো, পেস্ট। এরপরে হেডিং আছে একটা, আচ্ছা হেডিংটা বানাই, এইচ 3 নিলাম। তারপর একটা বাটন আছে, এই বাটন সেম টু সেম আছে আমাদের উপরে, এটাই কপি করলাম, পেস্ট। কন্ট্যাক্ট মি, আচ্ছা স্টাইল, ডায়নামিকে গেলাম, টাইটেল সিলেক্ট করে দেবো, 24 পিক্সেল দেওয়া আছে ফন্ট সাইজ, 24, 24 পিক্সেল, বোল্ড 700, লাইন হাইট সরি कि हमारी EM सिलेक्ट बनाया। এই সেকশনটা ধরবো, ধরার পরে এটার গ্যাপটা 0 করে দিই। আচ্ছা এখন এটার মাঝখানে 23 পিক্সেল গ্যাপ আছে, বাটনে টপে 23 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম, ঠিক আছে। জাস্ট কালারটা চেঞ্জ হবে, কালারটা এটা। এরপরে মাঝখানে একটা টাইটেল আছে, ওপি, পেস্ট। এটা কত আছে? 16 পিক্সেল, ঠিক আছে। এখান থেকে ডেসক্রিপশনের এটা সিলেক্ট করে দিলাম, কালার, আর ওয়েটটা হবে 400। এরপরে ডান সাইডে একটা ইমেজ আছে, এখান থেকে একটা ইমেজ নিলাম, ফুল স্ক্রিন,
ইমেজটা এটা। আচ্ছা, এখন এই সেকশনটা ধরবো, ধরার পরে অ্যালাইনটা সেন্টার করে দিব। কি হবে? আচ্ছা, এটা ধরতে হবে, এটার অ্যালাইন ও সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটারও জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এটা গ্যাপ এটার মধ্যে বেশি আছে, তো আমরা এত গ্যাপ না দিয়ে জাস্ট 100 পিক্সেল দিলাম। 100 পিক্সেল দিলেও মোটামুটি অনেক হয়ে যায়। কন্টেনার উইডথটা ঠিক করে দিই 990। এখন মোটামুটি ঠিক আছে। আর এই যে ইমেজটা, এটা লেফট অ্যালাইন করে দেওয়া লাগবে। আচ্ছা, বামের দিকে আরো একটু এটা যাবে, এটা ইমেজের ডিফল্ট ভাবে মনে হয় একটু স্পেস আছে, তাহলে বামের দিকে নিয়ে যাওয়ার জন্য লেফটে মাইনাস করে দেওয়া লাগবে একটু। তাহলে মোটামুটি এইদিকে চলে গেছে। আচ্ছা, এরপরে সেকশন, এটা নর্মাল আর টেস্টিমোনিয়াল সেকশন। আচ্ছা, এই সেকশনটার হলো ব্যাকগ্রাউন্ড কালারটা একটু গাঢ় ছিল, এটা একটু দেখি তো। এটা গেলাম স্টাইল, ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এরপরে বাটন আর এই নিচের পেডিং আছে 64 পিক্সেল, আর এই ইমেজ থেকে উপরের দিকে আছে 47 পিক্সেল, তাইলে যেহেতু এই কন্টেন্টের মধ্যে 10 পিক্সেল পেডিং অলরেডি আছে, তাহলে আমরা 54 পিক্সেল বটমে দিতে পারি, তাহলে 64 পিক্সেল মিল হবে। 54 পিক্সেল দিলাম। আর এটার উপরে দেখি পেডিং অটোমেটিক পাই কিনা। আচ্ছা, উপরে পেডিং অটোমেটিক পাই নাই, তাহলে এই কন্টেনার ধরবো। আচ্ছা, এটা দেওয়ার দরকার নাই, এখানে এই ইমেজের উপরে পিক্সেল দিব 47 পিক্সেল, মার্জিন টপ 47।